सालों बीत गए और अब उसका चेहरा भी बदल गया, लेकिन वो कलाई और कलाई का माप मुझे आज भी याद है। তারপর চিন্তা করব কি করা যায়। আমি বাইক রেন্টে গিয়েছিলাম। মানে মেঘ ঘুরতেছে, বৃষ্টি হবে হবে অবস্থা। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাই আরো একটি নতুন ট্রাভেল ব্লগে। গত পর্বে আপনারা দেখতে পেরেছেন কিভাবে কোচি থেকে বাই বাস কেরালার মুন্নারে আসা যায়। এই পর্বে দেখতে পারবেন আমরা হাফ ডে কয়েকটা সাইট সিন করতে পারি। চলুন আমাদের সাথে। এখন আমরা আগে রুমে চেক ইন করবো, তারপর চিন্তা করব কি করা যায়। আমি বাইক রেন্টে গিয়েছিলাম। বাইক রেন্টে হচ্ছে পার ডে পেমেন্ট, মানে পার ডে পেমেন্ট করতে হবে সকাল থেকে সন্ধ্যা অবধি। আমরা একটা রাজকীয় ট্যাক্সিতে যাচ্ছি। এখানে মাত্র 2 কিলোমিটার যাওয়ার জন্য 100 রুপি চার্জ করছে। বন্ধুরা, চলে এসেছি আমি আমাদের হোমস্টেতে। এখানে আমরা চেকিং করেই বের হয়ে যেতে হবে, কারণ আমাদের হাতে খুবই অল্প সময়। ভিডিওর শেষ প্রান্তে আপনাদেরকে আমাদের রুম ভিজিট করাবো, তাই চলুন এখনই বের হতে হবে। ভিউয়ার্স, রুমে চেক ইন করেছি মাত্র। চেক ইন করে সঙ্গে সঙ্গে বের হয়ে গিয়েছি। আমরা যে গাড়িতে করে, যে অটো করে হোটেলে আসছি, সেই অটোর ড্রাইভারের সাথে কথা বলে হাফ ডে, যেহেতু হাফ ডেতে 6 থেকে 7টা স্পট আমি ট্রাভেল করতে পারবো। তো বললো হাফ ডে যেহেতু আপনি এটা করতে পারবেন, চলেন। তো উনি 700 বলেছে, যে হোটেলে আসি ওখান থেকে নিয়ে যাচ্ছে এবং নিয়ে আসবে। তো আমরা বলছি 600 দেবো। তো অলরেডি 600 ডান। এখন এই ভিজিটগুলো, সাইট সিনগুলো করবো, আপনাদেরকেও শেয়ার করবো যেহেতু সময় নেই, এবং কালকে পুরো দিন বলবো। তো দেখা হচ্ছে আপনাদের সাথে স্পটে। আশা করি এক্সপ্লোর করার চেষ্টা করবো সর্বোচ্চটা। বাকিটা হচ্ছে মুন্নার যে এরকম জায়গা, এখানে 4 থেকে 5 দিন অনায়াসে দিতে হবে আপনাদের, এবং এখানে এসে আপনি মানে রিল্যাক্সলি ভ্রমণ করতে হবে। এখানে সমতল জায়গা কম, হাঁটার জায়গা বেশি, আর উঁচু নিচু হওয়ার কারণে এই জায়গাটা টপমোস্ট ভিউ আসে। বিশেষ করে এখানে গার্ডেন অসাধারণ। মুন্নারের সৌন্দর্য আপনার চোখে 1 মিনিটের জন্য বিশ্রাম দিতে দেবে না। এক গন্তব্যস্থান থেকে আরেক গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য আপনি যে কত অল্প সময় পাবেন তা ভাবতেই পারবেন না এই প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে। ভিউয়ার্স, এখন আছি বোদেমেড ভিউ পয়েন্টে। আমার পিছনে কিন্তু আমি একেবারে উঁচু জায়গায় রিস্ক নিয়ে দাঁড়িয়েছি। সো বোদেমেডা ভিউ পয়েন্ট এটা। এখান থেকে দেখা যাচ্ছে আমার পিছনে মেঘ দেখা যাচ্ছে, এই যে কুয়াশায় ডেকে গেছে পাহাড় এই পাশে। আর দূরে দেখা যাচ্ছে ফোকাস যেটা, এখানে কিন্তু রুদ্র আছে। মেঘের কারণে রুদ্রটা, সূর্য ডেকে যাওয়ার কারণে কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে না। সো সব কিছু মিলিয়ে ভিউ পয়েন্টে এসে ভালো লাগলো। সো কিছু ছবি উঠিয়ে নেব। ফার্স্ট ভিউ পয়েন্ট দেখা হয়ে গেল, এখন সেকেন্ডটাতে যাব। চলেন। মেঘ রুদ্রের খেলা দেখতে দেখতে চলে যাচ্ছি আটুকাডা ওয়াটারফলস ভিউ পয়েন্ট। সেখান থেকে দেখা যায় আটুকাডা ওয়াটারফলসের ভিউ। আটুকাডা ওয়াটারফলসের পাশের এই পাহাড়ের সৌন্দর্য আপনি সত্যি মুগ্ধ হবেন। পাহাড় চিরে বের হয়ে আসা জলের দুধের মতো সাদা দৃশ্য দূর থেকে সত্যি মন কেড়ে নেয়। দূরে দেখতে পারতেছেন আটুকাডা ওয়াটারফলস। এই যে উপরে দেখেন বৃষ্টি, মানে মেঘ ঘুরতেছে, বৃষ্টি হবে হবে অবস্থা। এগুলো হচ্ছে প্রাইভেট প্রপার্টি। সো এখানের ভিতরে যাওয়াটা হচ্ছে না। প্রাইভেট প্রপার্টি হচ্ছে এই যে টি প্লান্টেশন, মানে এই যে চা বাগান যেটা। আমার যে ঘোরার যে প্ল্যানিং লিস্টটা আছে, সেই প্ল্যানিং লিস্টটা মানে দিনের অর্ধেকে আসার কারণে উল্টাপাল্টা হয়ে গেছে। আর কারণ এদিক দিয়ে আমরা দুইজন বিদায়, আমাদের জন্য ঘোরার ক্ষেত্রে একটু ইজি হচ্ছে বিদায়।
আমরা অটো নিয়ে নিচ্ছি। কারণ এখান থেকে যদি আমি সকাল 9টা থেকে রাত সন্ধ্যা 6টা পর্যন্ত 750 রুপি থেকে স্টার্ট হচ্ছে বাইক, আর 600 রুপি থেকে স্টার্ট হচ্ছে স্কুটার। এখানে হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিবেন, এরপরে এটা জমা দিতে হবে। সো আদারওয়াইজ আপনি অর্ধেক দিনেও যদি ব্যবহার করেন তারপরেও ফুল টাকা দিতে হবে। সে কারণে আমরা আর আজকে অর্ধেক দিনের জন্য শুধু শুধু গাড়ি নিয়ে 3 ঘন্টার জন্য কি করব, সে কারণে আমরা অটো নিয়ে নিয়েছি। ভালো গাইডও মিলতেছে। এই হচ্ছে খেলা এখানের, ঠিক একটা মেঘালয়ের মতো, শিলংয়ের মতো। সো এখন পরবর্তী স্পটে যাব। অনেকগুলো ছবি ওঠানো হয়েছে। অনেক বাগানে ঢোকা যায় না, অনেক ওই যে ড্রোন শট দেখানো হয়, ড্রোন শট, কিন্তু ওইখানে যাওয়াটা সো টাফ। এখানে পারমিশন আছে বিদায় এখানে আমরা গিয়েছি। চলে আসলাম পাত্তামেডু ভিউ পয়েন্ট, যেখান থেকে আরো সুন্দরভাবে চা বাগানটা ভালো করে দেখা যায়। সম্পূর্ণ মুন্নার জুড়ে এক এক জায়গা যেন একটার চেয়ে আরেকটা বেস্ট। অনেক দৃশ্য আপনি বলিউড, তামিল বা মালায়ালাম ছবিতে দেখতে পারবেন। পাট্টামেডু ভিউ পয়েন্ট দেখার পরে চলে আসলাম আমরা সানসেট পয়েন্টে। সেখানে এসে মেঘের আর সূর্যের লুকোচুরি খেলা দেখে একটু ভালো লাগলেও অন্য দিক দিয়ে ভালো লাগেনি, সানসেট দেখা হবে না। এখন চলে যাব পরবর্তী দর্শনীয় জায়গা, সেটা হচ্ছে কেরালার বিখ্যাত স্পাইস গার্ডেনে। আমাদের এই পঙ্খিরাজ্যলে চলে যাব আমরা স্পাইস গার্ডেনে। এখন চলে এসেছি স্পাইস গার্ডেন। এখানে কিন্তু অনেকগুলো স্পাইস গার্ডেন আছে, কোনটা অরিজিনাল সেটাই বোঝা অনেক দুঃখকর বিষয়। কারণ হচ্ছে এইখানে আমার সাথে স্ক্যাম হয়েছে। ভিউয়ার্সকে বলবো, আপনাদেরকে যদি অটো ড্রাইভার কোনো স্পাইস গার্ডেন বা কোনো দোকানের সামনে দাঁড় করে দেয়, সেখান থেকে অনুগ্রহপূর্বক কিছু কিনবেন না, আর যাই কিনবেন নিজ দায়িত্বে কিনবেন। আমরা যেতে চেয়েছিলাম স্পাইস গার্ডেন, ড্রাইভার আমাদেরকে নিয়ে গেছে স্পাইস গার্ডেনের আদলে তৈরি একটি দোকানে। স্ক্যামের কথা পিছনে রেখে চলে আসলাম এখন কাল্লার বাটিয়ার ওয়াটারফল। মুন্নার থেকে প্রায় 16 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই ওয়াটারফল মুন্নার টু কোচি রোডে অবস্থিত। ঝর্ণার পানি পড়ার শব্দ আর এই সৌন্দর্য আপনি কিছুক্ষণের জন্য হলেও এইখানে হারিয়ে যাবেন। कि वो आखिरी मुलाकात और वो मेहंदी वाले हाथ मुझे आज भी याद है। वो आखिरी मुलाकात और वो मेहंदी वाले हाथ मुझे आज भी याद है। वो रंग, वो रात, वो बारिश और वो बात मुझे आज भी याद है। खैर सालों बीत गए और अब उसका चेहरा भी बदल गया। চারিদিকে কুয়াশায় ঢেকে গেছে। ও নিচে একেবারে অবস্থা খারাপ। আমার কিন্তু প্রচুর ঠান্ডা লাগতেছে ভাই, বাইরে প্রচুর ঠান্ডা। আমি পরেছি 3 কোয়ার্টার। এখানে জানি আসলে ঠান্ডা পড়বে, ঠান্ডার কাপড় কিন্তু বাংলাদেশ থেকে আনা হয় নাই। কী করার, আরও 2 দিন কষ্ট করে থাকতে হবে। আর শার্ট পরে আছি, হাত ভরা কোনো কিছু নাই, শীতের কোনো কাপড়, গরম কাপড় নাই। এখন আমাদের ভিজিটিংয়ের একটা জায়গা বাকি আছে, ব্লসমো পার্ক। ব্লসমো পার্কে এখন যাচ্ছি, তাও আবার জানিনি কিনা কি ঘোরা হবে না কিনা। প্রচণ্ড কুয়াশা এবং অন্ধকার নেমে আসার কারণে ব্লসমো পার্ক আর যাওয়া হলো না, ফিরতে হবে রুমে। প্রিয় ভিউয়ার্স, আজকের মতো ভ্রমণটা সমাপ্তি দিলাম। অলরেডি রুমে আসছি 6:57, মানে ধরেন 7টায় বেজে গেছে। এখানকার প্রচুর কুয়াশা, বাইরে প্রচুর ঠান্ডা। আমি তো 3 কোয়ার্টার পরা এবং হাফ শার্ট পরা, বুঝতেই পারতেছেন কী সিচুয়েশনে আছি। একটু ঠান্ডা লাগতেছে। এটা হচ্ছে হোমস্টে, আমাদের রুম হচ্ছে এটা। আমি আর প্রকাশ দা এই রুমটা নিয়েছি। এটা হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন ওয়াশরুম আছে, ভালোই সিচুয়েশন, খারাপ না। আর এই হচ্ছে বেড, ডবল বেড, কিং সাইজ না কিন্তু এটা। এখানে আমি অনলাইনে 11 বুক করেছি, এটার বিল এসেছে 700 রুপি। এরপরে যদি আমরা এটা রাখতে চাই তাহলে আরও বেশি, কারণ কালকে হচ্ছে শনিবার। আর এটা হচ্ছে এই হোমস্টের এই 4টা রুম আছে। আমাদের আরেকটা ফ্রেন্ড আসতেছে, সো ওনার জন্য এই রুম রাখা হয়েছে। আগামীকালকে আপনাদের জন্য আকর্ষণ এবং ঘোরার জায়গাগুলো আমরা শো করব। আমার সাথে প্রকাশ দা আছে মহারাষ্ট্র থেকে। हेलो हेलो गाइस। সো আমরা দুজন মিলে খুবই ভালোভাবে এনজয় করেছি, যতটুকু করেছি এনজয়টা যথেষ্ট হয়েছে, পোয়েট্রিও হয়েছে। আজকের মতো বিদায় নিতে চাচ্ছি, আগামীকাল দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং
সামনে এগিয়ে যাওয়ার জন্য স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করুন। ভালো থাকবেন। শুভরাত্রি সবাইকে। আল্লাহ হাফেজ। I know one word. আমি তোমাকে ভালোবাসি। This means of I love you. Who teach you? Who? My best friend. মাট্টাবাটি ডিরেকশনের দিকে আমরা এখন যাচ্ছি। আমরা তিনজন। ইয়া ক্যান ইউ সে? বলি টপ স্টেশন এই জায়গা, সর্বোচ্চ উঁচু 360 ডিগ্রি যে ভিউ পয়েন্ট, যেটা টপ স্টেশনের, এটা ঘোরা শেষ। এখন উপরে উঠতে হবে।